আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি একটি টিউটোরিয়াল ভিডিও, এটি রিকোয়েস্টের ভিডিও। অনেক নার্স ভাই এবং বোন এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলেন যে ভিডি জবসের সিবি অথবা নর্মালি একটা স্ট্যান্ডার্ড সিবি দেখানোর জন্য। তো আমি একটা স্ট্যান্ডার্ড সিবি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি, সাথে টিউটোরিয়াল দেখাবো কিভাবে আপনি এই সিবিটি বিডি জবসে সাজাবেন, অথবা ম্যানুয়ালি আপনি বিডি জবসের বাইরেও চাইলে এটি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনি সাজাতে পারবেন। তো কিভাবে করবেন এই ব্যাপারে বিস্তারিত এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে আপনি ফুল যে ধারণাটি সিবি সম্পর্কে, একটি স্ট্যান্ডার্ড সিবি সম্পর্কে, তাই সেই ধারণাটি আপনি পাবেন না। এই ভিডিওতে আরও দেখাবো কিভাবে একটি ইনকমপ্লিট অ্যাকাউন্ট কিভাবে স্ট্যান্ডার্ড করতে হয়, বা ইনকমপ্লিট একটি সিভিকে কিভাবে স্ট্যান্ডার্ড করতে হয়। আমার সামনে যে সিবিটি দেখতে পাচ্ছেন এই সিবিটি টোটালি ইনকমপ্লিট, কিন্তু এখানে 85% কমপ্লিট দেখাচ্ছে। ইনফরমেশনগুলো সম্পূর্ণ ভুল। ক্যারিয়ার অবজেক্টিভ, ক্যারিয়ার সামারি, এখানে কিছুই এগুলো ভালোভাবে দেওয়া নেই। রেসপন্সিবিলিটি, একাডেমিক কোয়ালিফিকেশন, সাথে এখানে আদার যেসব আনুষঙ্গিক ইম্পর্ট্যান্ট যে ইনফরমেশনগুলো থাকার কথা ছিল কিছুই নেই, বা যেগুলো আছে এগুলো সবগুলো ভুল দেওয়া আছে। যেখানে যেটা থাকার দরকার ছিল সেটি নেই। তো আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখে নিব কিভাবে একটি ইনকমপ্লিট সিভিকে আপনি ফুল স্ট্যান্ডার্ড করতে পারেন, এবং একটি স্ট্যান্ডার্ড সিভি আপনি কিভাবে লিখতে পারবেন সেটিও আমি এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এই চ্যানেলের নতুন দর্শক এবং যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। এতে করে এই চ্যানেলে যখনই নার্সিং চাকুরি রিলেটেড অথবা নার্সিং বিভিন্ন ইনফরমেশন রিলেটেড ভিডিও আপলোড হবে, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, আমরা সিবিতে ফিরে যাই। সবার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সিবি, এটি মূলত একটি স্ট্যান্ডার্ড সিবি। এই সিবিটাকে আমরা দেখব কিভাবে এই সিবি প্রথম থেকে শেষ পর্যন্ত সাজানো হয়েছে। তার আগে আমরা একটু দেখে নিই সিবির ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে সেগুলো। আমি দুভাগে ভাগ করেছি এখানে। ইম্পর্টেন্ট পার্ট অফ সিবি, যেটি না দিলেই নয়, এটি না দিলে আপনার সিবিটি বাতিল হয়ে যাবে। এই ইম্পর্টেন্ট পার্টগুলো এখানে 8টি পয়েন্ট আমি উল্লেখ করেছি, এবং আর বাকি 4টি পয়েন্ট এগুলো আপনি সিবিতে দিতে পারেন সিবির সৌন্দর্য বাড়ানোর জন্য। এটি না দিলেও সিবি হবে, তবে অবশ্যই দিবেন সিবির সৌন্দর্য বাড়ানোর জন্য। তো আমরা সবার প্রথমেই দেখে নিই ইম্পর্টেন্ট পার্ট অফ সিবি কী কী আছে। সর্বপ্রথমে আছে ক্যারিয়ার অবজেক্ট, ক্যারিয়ার সামারি। প্রত্যেকটি পয়েন্ট আমি ভেঙে ভেঙে এখানে দেখাবো, এবং কিভাবে আপনি এটি ফিল আপ করবেন বা লিখবেন সেটিও আমি বিস্তারিত দেখাবো। এরপরে আছে এক্সপেরিয়েন্স বা এমপ্লয়মেন্ট হিস্টোরি। এরপরে আছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা কোয়ালিফিকেশন। 5 নম্বরে আছে ট্রেনিং। আর 6 নম্বরে আছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এরপরে আছে পার্সোনাল ডিটেলস। 8 নম্বরে আছে রেফারেন্স। তো আমরা দেখে নিই এভাবে এখানে কিভাবে আমরা এগুলো সাজাবো। প্রথমে সবার আগে আসতেছে ক্যারিয়ার অবজেক্ট। ক্যারিয়ার অবজেক্টটা আমরা একটু দেখে নিই। ক্যারিয়ার অবজেক্টটা অনেকে একটু ভিন্ন রকম লিখে থাকেন। ক্যারিয়ার অবজেক্টটা মূলত আপনি কি, সোজা বাংলায় আপনি নিজে কি, আপনি কি করতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্যটা কি, এখানে এটা মূলত লিখবেন। আপনারা চাইলে এই ফুল যে লাইনগুলো আছে এখানে 3-4 লাইন, এগুলো আপনারা কপি করতে পারেন। সবার একই হলেও সমস্যা নেই, কিন্তু ক্যারিয়ার সামারিটা ভিন্ন হবে। তো ক্যারিয়ার অবজেক্টিভের মধ্যে আমি লিখেছি টু অবটেইন এ পজিশন ইন হেলথ কেয়ার ফ্যাসিলিটিস হোয়ার আই ক্যান ইউটিলাইজ মাই স্কিল। যেটা আমি বললাম, আপনি কি করতে চাচ্ছেন মূলত, বা আপনার ভিতরে কি আছে, কিভাবে দেখাতে চাচ্ছেন বা কিভাবে আপনি আগাতে চাচ্ছেন, এটা শুধু ক্যারিয়ার অবজেক্টিভের মধ্যে লিখবেন। আপনি নিজের মতো করে বানিয়েও লিখতে পারেন, তো এটাও কপি করতে পারেন। এরপরে আছে ক্যারিয়ার সামারি। ক্যারিয়ার সামারিতে আছে এখানে মূলত ক্যারিয়ার সামারিতে অনেক কিছু লিখে থাকে। ক্যারিয়ার সামারিতে হিবিজিবি লিখবেন না দয়া করে। ক্যারিয়ার সামারিতে শর্টকাটে সোজা সহজ ইংলিশে কয়েকটা লাইন লিখে দিবেন। আমি কি লিখেছি এখানে লিখেছি আই হ্যাভ কমপ্লিটেড ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি। ক্যারিয়ার সামারি মূলত আপনি নিজে কতটুকু পড়ালেখা করেছেন, কি পড়ালেখা করেছেন, আপনার বিশেষত্ব কি এবং আপনার এক্সপেরিয়েন্স কি, এখানে এক কথায় লিখে দিবেন। এটা হচ্ছে ক্যারিয়ার সামারি। তো এখানে আমি লিখেছি আই হ্যাভ কমপ্লিটেড ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি আন্ডার দ্য বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিএনএমসি। আর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি লিখে দিবেন। অনেকেই আমাকে ফেসবুকে বিভিন্নভাবে নক করে বলেছেন যে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা বিডি জবসের কোথায় লিখবো। এমএসএফ এর নিয়োগ বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশন নাম্বার চেয়েছে, কিন্তু তারা সিবি রিসিভ করবে শুধুমাত্র বিডি জবস অনলাইন আবেদনের মাধ্যমে। তো আপনি তো এখানে ম্যানুয়ালি লেখার কোনো সুযোগ নেই, বিডি জবস অ্যাকাউন্টের মধ্যে লিখতে হবে। তো আপনি ক্যারিয়ার সামারিতে আপনার সিবির আপনার বিএনএমসির রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি উঠিয়ে দিবেন, ঠিক এভাবে মাই বিএনএমসি রেজিস্ট্রেশন নাম্বার এখানে উঠিয়ে দিবেন। এরপরেই আসবে আপনার এক্সপেরিয়েন্স, যদিও এরপরে এক্সপিরিয়েন্সগুলো উল্লেখ করা থাকবে, কিন্তু আপনি এখানে উল্লেখ করে দিবেন। ক্যারিয়ার সামারির ভিতরে আপনার ফুল সিবির একটা ফুটেজ আপনি তুলে ধরবেন। আই হ্যাভ ড্যাশ এক্সপেরিয়েন্স, আমি এখানে 1.7 ইয়ার্স এক্সপিরিয়েন্স দিয়েছি, যার সিবি এটি তার 1.7 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়েছে ইন নার্সিং প্রফেশন, এটি দিয়ে দিবেন।
এরপরে আসছে এমপ্লয়মেন্ট হিস্টোরি। টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স 1.7 ইয়ার্স। এটি বিডি জবস থেকে আপনি যখন সিবিএটি বানাবেন তখন এটি অটো ক্যালকুলেট করে নেবে। আর যদি আপনি বিডি জবস থেকে না বানিয়ে নর্মালি আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মতো বানাতে চান তাহলে এটি আপনি উল্লেখ করে দিবেন, এবং এটি একটু প্রয়োজনে আপনি একটু সাইজ একটু বড় করে দিবেন, চেষ্টা করবেন একটু সাইজ বড় করে দেওয়ার, যেন এটি হাইলাইট বা চোখে লাগে এরকম বড় করে দিবেন। এরপরেই আসছে এমপ্লয়মেন্ট হিস্টোরির মধ্যে প্রথমে শুরু হবে আপনার যে চাকুরিতে আপনি কন্টিনিউ আছেন এই চাকুরিগুলো, আপনি কোন কোন হসপিটালে কাজ করেছেন, কি কি কাজ করেছেন। একটি কমন ভুল এখানে আছে যে অ্যাভারেজে ডিউটিস রেসপন্সিবিলিটিগুলো অ্যাভারেজে সবাই কপি পেস্ট করে দেয়, অ্যাভারেজে দিয়ে দেয়, কিন্তু ডিপার্টমেন্টগুলো আলাদা দেয়। কেউ আইসিইউতে কাজ করলে আইসিইউ লিখে, ইমার্জেন্সি লিখে, বা ওয়ার্ড লিখে, জেনারেল ওয়ার্ড লিখে, ভিআইপি কেবিন এগুলো লিখে, কিন্তু সবার রেসপন্সিবিলিটিগুলো একসাথে কপি পেস্ট মেরে দেয়। এগুলো দয়া করে করবেন না। এগুলো অবশ্যই এনজিওতে এগুলো চোখে লাগে, এগুলো দেখে অনেক সময় সিবি বাতিল করে দেয়। তো আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার ডিউটিস রেসপন্সিবিলিটি। কেউ ইমার্জেন্সিতে কাজ করলে তার রেসপন্সিবিলিটি ইমার্জেন্সিতে যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো অবশ্যই থাকবে। কেউ আইসিইউতে কাজ করলে তার আইসিইউ রেসপন্সিবিলিটি থাকবে। তো আমরা এখানে বিস্তারিত দেখিনি। সবার প্রথমেই আপনার কোম্পানির নাম থাকবে, আপনি কোন হসপিটালে জব করছেন সেটি, কোম্পানির লোকেশন, এগুলো সবগুলো সিরিয়াল ওয়াইজ থাকবে। আমি একটু পরেই দেখাবো এগুলো আপনি কিভাবে ফিল আপ করতে পারবেন। যে অসম্পূর্ণ সিবিটি আছে সেই অসম্পূর্ণ সিবিটি ফিল আপ করে দেখাবো আপনারা এগুলো কোন কোন জায়গায় এগুলো বসাবেন। তারপরে দেখে নিই এক্সপিরিয়েন্সগুলো। এখানে আপনি ডিউটিস রেসপন্সিবিলিটিগুলো সাজাবে ডিপার্টমেন্ট ওয়াইজ। যেমন এখানে আমি লিখেছি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে সে কাজ করছে, তো ইমার্জেন্সি ডিপার্টমেন্টের আমি 9টা রেসপন্সিবিলিটি যেখানে উঠিয়ে দিয়েছি। আপনারা যারা ইমার্জেন্সিতে কাজ করছেন তারা চাইলে এগুলো কপি পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরেই আছে আরও একটি হসপিটাল, সেই হসপিটালেও এই যিনি আছেন যার সিবি সে কর্মরত আছে। তো আরেকটি হসপিটাল, সেই হসপিটালটি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করছে। আপনি দেখেন দুটো ডিপার্টমেন্টের দুটো হসপিটালের কিন্তু রেসপন্সিবিলিটিগুলোর মধ্যে টোটালি কোনো মিল নেই। এই রেসপন্সিবিলিটিগুলো এবং এই রেসপন্সিবিলিটিগুলো টোটালি আলাদা। তো আপনি চেষ্টা করবেন একটু নতুনত্ব আনার জন্য প্রত্যেকটি রেসপন্সিবিলিটিতেই। যদি আপনি একই ডিপার্টমেন্টে কাজ করে থাকেন, এখানেও ইমার্জেন্সি এখানেও ইমার্জেন্সি, কিন্তু রেসপন্সিবিলিটিগুলো একটু আমি আলাদা করে দিয়েছি, আপনারা চাইলে এটাও কপি করতে পারেন। এরপরেই আছে আরও একটি হসপিটাল, যে হসপিটালে সে কাজ করেছে আইসিইউ কোভিড ওয়ার্ডে এবং সাথে ইমার্জেন্সি ওয়ার্ডে। এটি আমি ফুল আইসিইউ রেসপন্সিবিলিটি দিয়েছি। আপনারা যারা আইসিইউতে কাজ করছেন তারা আইসিইউ রেসপন্সিবিলিটিগুলো এখান থেকে কপি পেস্ট করতে পারেন। আর তারপর অবশ্যই নিয়মকানুনগুলো আগের মতোই, কোম্পানির লোকেশন, কোম্পানির ডিপার্টমেন্ট, এগুলো আপনি অবশ্যই উল্লেখ করবেন। ডিপার্টমেন্টে অনেকে হজবরল লিখে থাকে, কোম্পানির লোকেশনও হজবরল লিখে থাকে, তো আমরা এগুলো একটু পরেই দেখব। এরপরেই আছে এখানেও ইমার্জেন্সি ওয়ার্ড, ইমার্জেন্সি রেসপন্সিবিলিটিগুলো দিয়ে দিয়েছি। তো এরপরেই আছে একাডেমিক কোয়ালিফিকেশন, সিরিয়াল ওয়াইজ আপনারা আসবেন, সিরিয়াল ওয়াইজ। এরপরেই আছে একাডেমিক কোয়ালিফিকেশন বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তো আমরা দেখে নিই একাডেমিক ব্যাকগ্রাউন্ডগুলো ঠিক এভাবে আপনারা সাজাবেন। অনেকে এই খালিঘরগুলো ভালোভাবে পূরণ করেন না বা একটু অন্যরকম লিখেন, নিজেদের মতো করে লিখেন, এভাবে লিখবেন না। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম, আপনারা এইভাবে ফলো করবেন। সবার প্রথমেই থাকবে ডিপ্লোমা ইন নার্সিং, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি। আপনারা কনসেন্ট্রেশন মেজর যে সাবজেক্টটি সেটি লিখবেন। সায়েন্স এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, যারা মিডওয়াইফারি পাস করেছেন তারা এখানে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি লিখবেন। ইনস্টিটিউটের নাম লিখে দিবেন, সিজিপিএ কত বাই কত এটা আপনারা লিখে দিবেন। সিজিপিএ অনেকে একটু উলট পালট দেয়, এরকম দিবেন না। সিজিপিএ আপনার নার্সিংয়েও সিজিপিএ আছে, যারা 4 পয়েন্টে কত পেয়েছেন এগুলো সবগুলো এখানে লিখে দিবেন। পাসিং ইয়ার লিখে দিবেন ভালোভাবে, ভুল করা যাবে না। ডিউরেশনগুলো অবশ্যই দিবেন। ডিউরেশন অনেকে বুঝে না, এইচএসসির ডিউরেশন কত হবে, তো এই ঘরগুলো ফাঁকা রাখে, দয়া করে ফাঁকা রাখবেন না। ফাঁকা রাখলে সিবিটি অসম্পূর্ণ দেখায়। তো এইচএসসির কোর্স ডিউরেশন হচ্ছে 2 বছর, এসএসসির হচ্ছে 10 বছর। অনেকে বলবেন যে 10 বছর ধরে তো আমি এসএসসি পাস করি নাই, আমি মাত্র ক্লাস 9-10 এসএসসির বই পড়েছি। না, এরকম হবে না। আপনি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 একটা সার্টিফিকেট পাওয়ার জন্য আপনি 10 বছরই এখানে পড়ালেখা করতে হয়েছে আপনাকে। তো 10 বছর এটি এখানে 10 ইয়ার্স হবে। এরপরে অ্যাচিভমেন্টে আসেন। অ্যাচিভমেন্টেও অনেকে অন্যরকম লিখে থাকে। তো অ্যাচিভমেন্টে হবে এরকম, এখানে যেহেতু আপনার রেজাল্টের উপরে ডিপেন্ড করে অ্যাচিভমেন্ট হবে। এখানে আপনারা একটু খেয়াল করেন, ডিপ্লোমা ইন নার্সিং সে এখানে তার অ্যাচিভমেন্ট হচ্ছে তাই সে 4 পয়েন্টে 4 পয়েন্ট ফুলি পেয়েছে, 4 স্কেলে 4 পেয়েছে। আমি এখানে লিখেছি অ্যাভারেজ 95% মার্ক ইন অল এক্সাম, এটি আপনি লিখে দিতে পারেন। এরপরের অ্যাচিভমেন্টগুলো গুড দিয়ে দিতে পারেন। এরপরে আসছে ট্রেনিং সামারি। ট্রেনিং সামারির দিকে আপনারা টোটালি বেখেয়াল, ট্রেনিংয়ের দিকে টোটালি তাকান না। কিন্তু এনজিওগুলো মূলত ফরেন দেশ থেকে পরিচালিত, এই এনজিওগুলো কিন্তু আপনার প্রত্যেকটি জিনিস খুঁটিনাটি ভালোভাবে দেখে। এই ট্রেনিংয়ের দিকে তারা খুবই ভালোভাবে লক্ষ্য করে। ট্রেনিং অনেকে শুধু ইন্টার্নশিপ দেয়, অনেকে ট্রেনিং দেয়ও না। যেমন এই যে এই আপু টোটালি ট্রেনিং দেয়ই নেই, ট্রেনিং থেকে টোটালি সিবিকে বাদ দিয়ে দিয়েছে। তো আমরা একটু দেখে নিই ট্রেনিংয়ে কী কী হবে। আসলে ট্রেনিংয়ে ইন্টার্নশিপ অবশ্যই লিখবেন, কোন কোন ডিপার্টমেন্টে ইন্টার্ন করেছেন সেটি লিখবেন। আপনারা চাইলে ট্রেনিং সামারি ফুলটা কপি পেস্ট করতে পারেন, কারণ সবাই কিন্তু এই ট্রেনিংগুলো পেয়েছেন। অনেকে এখানে
বুঝতে পারছেন আসলে ট্রেনিং কোনটা কি হবে, কিন্তু জিজ্ঞাসা করলে বলে যে হ্যাঁ এই ট্রেনিংটা তো আমি পেয়েছি। যেমন ইন্টার্নশিপ, তারপরে ক্লিনিক্যাল প্র্যাকটিস, কুইক টেকনিক ট্রেনিং, এটি আমি যদি একটু আলাদা করে দিয়েছি। এইসব ট্রেনিং সবগুলোই আপনারা পেয়েছেন। ফার্স্ট এড ট্রেনিং, এগুলোর টপিকগুলো এখানে দেওয়া আছে। টপিকগুলো আপনারা কপি করতে পারেন। আপনারা যে ইনস্টিটিউটে বা যে হসপিটালে আপনারা ইন্টার্ন করেছেন সেই হসপিটালের নাম সবগুলোতে কপি পেস্ট করে দিবেন, লোকেশন দিয়ে দিবেন যে জায়গায় হসপিটালটি, আর ইয়ার্স আপনি যে ইয়ারে আপনারা ইন্টার্ন করেছেন সেই ইয়ার্সে দিয়ে দিবেন। বা ক্লিনিক্যাল প্র্যাকটিস যেটি সেটি আপনি লাস্ট ইয়ারে ফাইনাল ইয়ারেও দিয়ে দিতে পারেন। আর ডিউরেশনগুলো অবশ্যই আপনি আপনার মতো করে দিবেন, আপনি কতদিন ট্রেনিং করেছেন এগুলো দিতে পারেন। বা আপনি চাইলে এটা কপি করতে পারেন, আমি যেভাবে লিখেছি এভাবে ফুল ট্রেনিং ট্যাবেলটি আপনি কপি করতে পারেন। তারপরে এগুলো হচ্ছে মেবি অ্যাড, এগুলো আমরা পরেই বলবো। এরপরে আমরা একটু দেখে নিই তারপরে কি আছে সিরিয়ালে। এরপরে আছে ট্রেনিংয়ের পরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, ইংলিশ, এগুলো আপনারা হাই দিয়ে দিবেন। ইংলিশে যাদের স্পিকিং একটু যারা কম পারেন তারা মিডিয়াম দিয়ে দিবেন, লো দয়া করে দিবেন না। এরপরে আসছে ইম্পর্টেন্ট পার্টের মধ্যে সবার শেষের যে অংশটি সেটি হচ্ছে পার্সোনাল ডিটেলস এবং রেফারেন্স। তো আমরা এগুলো একটু দেখে নিই। পার্সোনাল ডিটেলস এগুলো ভালোভাবে দেখবেন। ন্যাশনাল আইডি অনেকে দেয় না, ন্যাশনাল আইডি না দিয়ে সিবি দিবেন না। ন্যাশনাল আইডি না দিয়ে সিবি দিলে আপনার সিবি টোটালি বাতিল হয়ে যাবে, প্রথম দিকে দেখে বাদ দিয়ে দিবে। তো ন্যাশনাল আইডি অবশ্যই দিবেন। আর বাকি এখানে যতগুলো পার্ট আছে আপনি কারেন্ট লোকেশন থেকে শুরু করে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এগুলো সবগুলো আপনারা উল্লেখ করবেন। আর রেফারেন্স অবশ্যই আপনি যে ইনস্টিটিউট থেকে পাশ করেছেন বা যারা বিএসসি করেছেন, যে কলেজ থেকে পাশ করেছেন সেই কলেজের প্রিন্সিপালের নাম্বার দিয়ে দিতে পারেন, প্রিন্সিপালের নাম দিয়ে দিতে পারেন। অথবা আপনি বর্তমানে যে হসপিটালে কাজ করছেন সেই হসপিটালের কোনো কনসালটেন্ট অথবা সিনিয়র মেডিকেল অফিসার, তাদের আপনি বর্তমান নার্সিং সুপারিনটেন্ডেন্ট বা নার্সিং সুপারভাইজার, এদের আপনি দিতে পারেন, রেফারেন্স দিতে পারেন। সিনিয়র স্টাফ নার্স পদে নার্সিং রেফারেন্স দিবেন না, এখানে রেফারেন্স দিবেন না। বা যারা স্টাফ নার্স পদে কাজ করছেন তাদের কোনো রেফারেন্স এখানে দিবেন না। অবশ্যই ন্যূনতম নবম গ্রেড প্রাপ্ত, গভর্নমেন্ট স্কেলে যারা নবম গ্রেডে জব করছেন তাদের ন্যূনতম নবম গ্রেডে যারা আছেন তাদের রেফারেন্স এখানে দিবেন। দশম গ্রেড পর্যন্ত অ্যালাউ করা হবে না, নবম গ্রেড পর্যন্ত আপনারা রেফারেন্স দিবেন। তো এটি হচ্ছে মূলত সিবি। এরপরে আমরা আরেকটা পার্ট দেখে নিই, সেটি হচ্ছে মেবি অ্যাড বা মে অ্যাড অন সিবি। সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ইনফরমেশন, স্পেশাল কোয়ালিফিকেশান, স্পেশাল স্কিল, এক্সট্রা অ্যাক্টিভিটিস। আমরা এগুলো একটু দেখে নিই। এগুলোর মধ্যে সবার প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে এই পার্টটি ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন। আপনি কত টাকা চান, আপনার বর্তমান স্যালারি কত, এক্সপেক্টেড স্যালারি কত, আপনি পরবর্তীতে কত টাকা স্যালারি চাইবেন যে হসপিটালে আবেদন করবেন বা করেছেন, সেগুলো আপনারা এখানে উল্লেখ করে দিবেন। এগুলো সিভির সৌন্দর্য বাড়ায়, এগুলো না দিলেও সমস্যা নেই। তো আপনি লুকিং ফর, অনেকে দেখা যাচ্ছে যে টপ লেভেল জব আশা করে, যার এক্সপিরিয়েন্স মাত্র 1 বছর, এরকম করবেন না। আপনি মিড লেভেল জব, অবশ্যই আপনি মিড লেভেল জব ডিজার্ভ করেন, আপনি টপ লেভেল জব ডিজার্ভ করেন না, কারণ আপনার এক্সপিরিয়েন্স মাত্র 1 বছর। আপনার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে 3-4 বছর তখন আপনি এখানে টপ লেভেল লিখতে পারেন। তারপর হচ্ছে প্রেজেন্ট স্যালারি অবশ্যই ভালোভাবে দিবেন। এই আপু প্রেজেন্ট স্যালারি ভুল দিয়েছে, এখানে প্রেজেন্ট স্যালারি দিয়েছে 40,000 টাকা। আসলে সিরিয়াসলি উনি 40,000 পাচ্ছেন না, অনেক কম পাচ্ছেন। আবার এখানে যথেষ্ট ইনফরমেশন নেই। তো আমরা এখানে দেখি কি কি ইনফরমেশন এখানে দিতে হবে, বাকিগুলো সবগুলো আপনারা দেখে নেন। এইগুলো সবগুলো আপনারা কপি পেস্ট করতে পারবেন এবং কোন জায়গায় কি দিবেন সেগুলো আমি একটু পরেই দেখাচ্ছি। তারপরে আছে আপনার স্কিলটা, আপনার স্পেশাল স্কিল কিছু আছে কি না, আপনি কি আপনার স্পেশাল স্কিল কি কি সেগুলো আপনি দিয়ে দিবেন। কেউ কম্পিউটার পারলে কম্পিউটার দিয়ে দিবেন, কেউ কোনো ডিপার্টমেন্টে এক্সপার্ট হয়ে থাকলে সেই ডিপার্টমেন্টের নাম উল্লেখ করে দিবেন। যেমন আমি এখানে দিয়েছি আইসিইউ, ওয়ার্ড নার্স, ইনফেকশন কন্ট্রোল নার্সিং, নেফ্রোলজি নার্সিং, এগুলো আমি দিয়ে দিয়েছি। আসলে সে এত বিষয়ে অভিজ্ঞ না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এরকম দিতে পারেন। এরপরেই আসছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এটিও সিবির মধ্যে ইম্পর্ট্যান্ট না, তবে দিলে সিবির সৌন্দর্য বাড়ে। এটি হচ্ছে যদি আপনি নার্সিংয়ের বাইরে কোনো কাজ করে থাকেন, কোনো ডিপার্টমেন্টে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি এটি দিতে পারেন। অনেক নার্স আছে যারা ব্লাড কালেকশানে কাজ করে, ব্লাড কালেকশনও করে, সাথে নার্সিং প্রফেশনেও আছে একসাথেই, তারা এখানে এগুলো উল্লেখ করে দিতে পারেন। আমি এর ক্ষেত্রে লিখেছি সে স্টোরে কাজ করেছিল, তো স্টোর কিপিং ম্যানেজমেন্ট তার জানা আছে, আমি সেজন্য এখানে লিখেছি স্টোর কিপিং ম্যানেজমেন্ট। সে কম্পিউটারে মোটামুটি ভালো, সে প্রেজেন্টেশন দিতে পারে, পাওয়ার পয়েন্টে সে কাজ করতে পারে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলো সে জানে অল্প স্বল্প, সেজন্য আমি এগুলো দিয়ে দিয়েছি। আপনাদের কারো এক্সপিরিয়েন্সের সাথে যদি এগুলো মিলে যায় অবশ্যই দিবেন, অথবা এর বাইরে যদি আপনার নার্সিংয়ের বাইরে কোনো অভিজ্ঞতা আপনার থেকে থাকে তাহলে আপনি এখানে অবশ্যই এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এটা লিখে দিবেন। তো এই ছিল ফুল সিবি, একটা স্ট্যান্ডার্ড সিবির ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখালাম কীভাবে আপনারা এটি লিখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আরও একবার ভালোভাবে দেখে নেবেন।
কোনটা কিভাবে কোথায় হবে, আপনারা রেসপন্সিবিলিটিসগুলো, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি যেগুলো আছে এগুলো আপনারা ফুল কপি করতে পারেন। এরপরে আপনারা একাডেমিক কোয়ালিফিকেশন এভাবে লিখবেন, কপি করলে এটা তো সমস্যা হয়ে যাবে। একাডেমিক কোয়ালিফিকেশনগুলো আপনারা এভাবে লিখবেন, ঠিক এইভাবে আপনারা আপনাদের নিজস্ব যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে দিবেন। ট্রেনিং সামারি ফুল আপনারা কপি পেস্ট করতে পারেন, শুধু আপনারা ইনস্টিটিউটের নাম এবং লোকেশনটা চেঞ্জ করে নেবেন। আর এরপরে যেগুলো আছে সবগুলো আপনারা দেখে দেখে নিজের দেখে পূরণ করে নেবেন। অবশ্যই প্রত্যেকটি জিনিস এখানে সিভিতে অ্যাড করতে হবে, আর যদি সিভিতে অ্যাড না করেন তাহলে এটা 100% বাই স্ট্যান্ডার্ড সিভি বলে কোনোভাবেই বলা যাবে না। তো এরপরে আমরা দেখে নিব, এটি তো একটি স্ট্যান্ডার্ড সিভি, ক্রিয়েটেড সিভি। তো আমরা এবার দেখে নিব একটা নতুন সিভি কিভাবে ক্রিয়েট করতে হয়, বা এই আপুর সিভি যে হজবরল অবস্থায় আছে এটিকে আমরা কিভাবে এখানে এডিট করতে পারি সেটি আমরা দেখে নিব। বিডি জবসে আপনারা আসবেন, লোডিং হচ্ছে, বিডি জবসে আসবেন, আসার পরে আপনারা ঠিক এখানে মাউস যেখানে আছে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের এডিট রিজিউম আসবে, ভিউ রিজিউম আসবে, ইমেল রিজিউম আসবে। এখানে এডিট রিজিউম আপনারা ক্লিক করলে আপনারা এই অপশনগুলোতে চলে আসবেন। তো এই হচ্ছে, একটু লোডিং হচ্ছে, এই হচ্ছে এডিট রিজিউমের অপশনটি। এখানেও অনেকগুলো ইনফরমেশন মিসিং। এখানে কি কি দিবেন আমরা একটু দেখে নিই। বলে নিচ্ছি একটা কথা, যে আপনারা এখানে অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার মেনটেন করবেন। এভাবে এলোপাথারি লিখবেন না, এলোপাথারি লিখলে এটা সিভির যে গুণগত মান আছে এটি নষ্ট হয়ে যায়। যেমন এই যে এখানে সবগুলো স্মল লেটার দেওয়া আছে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার এগুলো অবশ্যই মেনটেন করবেন। এখানে বড় হাতের ছোট হাতের মিলাই নেবেন। এরপরে আছে ন্যাশনাল আইডি, দেখেন এখানে ফাঁকা, ন্যাশনাল আইডি এখানে ফাঁকা দেওয়া যাবে না। তারপর এখানে সেকেন্ডারি মোবাইল নাম্বার নেই, সেকেন্ডারি মোবাইল নাম্বার কারো যদি থেকে থাকে তাহলে দিতে পারেন। ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনারা আপনাদের বাবার নাম্বার অথবা বড় ভাইয়ের নাম্বার অথবা মায়ের নাম্বার দিয়ে দিবেন এখানে। আর ইমেল, অল্টারনেটিভ ইমেল যদি আপনার থেকে থাকে, একাধিক ইমেল থাকলে এখানে দিয়ে দিবেন, না দিলে সমস্যা নেই। ব্লাড গ্রুপ অবশ্যই সিভিতে দিবেন, ব্লাড গ্রুপ না দিয়ে থাকবেন না। এরপরে আসে অ্যাড্রেস ডিটেলস তার ঠিক ছিল, অ্যাড্রেস ডিটেলস আপনারা এভাবে দিবেন, ভিলেজ, তারপর আপনার ডাকঘর, তারপর আপনার যে উপজেলা আছে বা পুলিশ স্টেশন সেটি দিবেন। এরপর আপনার জেলার নাম দিবেন। এরপরে আছে ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন। অনেকে খুঁজে পায় না যে ক্যারিয়ার অবজেক্টিভটা কোথায় দিবে। এটি হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভটা কোথায় দিবে এটা খুঁজে পায় না। তো তারা একটু দেখেন, ক্যারিয়ার অবজেক্টিভটা হবে ঠিক এখানে, এটি ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, এখানে হবে ক্যারিয়ার অবজেক্টিভ। এখানে আপনি আপনার মূলত আপনার স্কিলের ব্যাপারে একটু বলবেন, যেটি আমরা এখানে সিভিতে দেখালাম। ক্যারিয়ার অবজেক্টিভে যেটা হবে সেটা আপনি এখানে লিখবেন। এরপরে আছে প্রেজেন্ট স্যালারি, কত টাকা আপনি প্রেজেন্ট স্যালারিতে পান, আপনি যা স্যালারি পান সেটা লিখবেন। এবং এক্সপেক্টেড স্যালারি কত হবে, বা আপনি পরবর্তী জবে কত টাকা আশা করেন, একটু হালকা বাড়িয়ে দিবেন, এত বেশি বাড়াবেন না যে আপনি 10,000 টাকা পান আর আপনি এক্সপেক্ট করতেছেন 30,000 40,000, এরকম দিবেন না। 10 পেলে 12 দিবেন বা 15 দিবেন, 15 পেলে 20 দিবেন, এরকম আর কি। তারপর লুকিং ফর জব, এখানে আপনি মিড লেভেল জব দিবেন যদি আপনার এক্সপিরিয়েন্স কম থেকে থাকে। অ্যাভেলেবেল ফর ফুল টাইম এটি দিয়ে দিবেন। এরপর ফেভারড এরিয়াতে আপনি অবশ্যই আপনি কোন জায়গাতে কাজ করেন, কোন জায়গাতে আপনি কাজ করতে চাচ্ছেন, কতটুকু এরিয়ার মধ্যে সেটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। এখানে ফেভারড এরিয়া তার এখানে লেখা নেই, এখানে এনি হায়ার ইন বাংলাদেশ আপনারা দিয়ে দিবেন। এনি লিখলে চলে আসবে, এনি হায়ার ইন বাংলাদেশ আপনারা দিয়ে দিবেন। আর এখানে আপনার সিলেক্টেড যে পার্টগুলো আছে বা ক্যাটাগরিগুলো আছে এটার মধ্যে মেডিকেল ফার্মা আছে। এদিকে আবার নার্স আপনি খুঁজে পাবেন, চেক করলে নার্স খুঁজে পাবেন, এই যে নার্স আছে। এখানে আবার আপনি খুঁজে পাবেন এনজিওর একটা পার্ট আছে, এনজিও আপনি দিয়ে দিতে পারেন, এই যে এনজিও। এই তিনটে দিলেই এনাফ, তিনটা দিলেই যথেষ্ট। এই ধরনের যেসব চাকরিগুলো আছে এগুলোর যখনই আপনার সার্কুলার পাবলিশ হবে আপনার এখানে একটি নোটিফিকেশান আসবে, এটা আপনারা যখন এগুলো সিলেক্ট করবেন তখন পাবেন, এর আগে পাবেন না। এরপরে আপনি এখানে আপনার যে ফেভারড অর্গানাইজেশন, কেউ যদি কাজ করতে চান নির্দিষ্ট কোনো অর্গানাইজেশনে, সেগুলো আপনারা এখানে লিখে দিবেন। আমি এখানে কি লিখেছি একটু দেখেন। ফেভারড অর্গানাইজেশনের ক্ষেত্রে আমি এখানে লিখেছিলাম এনজিও, হসপিটাল, মেডিকেল ইকুইপমেন্ট, ক্লিনিক, আপনারা এটা দিয়ে দিতে পারেন, ফুল কপি পেস্ট করতে পারেন এখানে ফুল কপি পেস্ট করতে পারেন। তো এখানে আপনারা এগুলো লিখে দিতে পারেন। এখানে যেমন দেখিয়ে দিচ্ছি, ক্লিন দিলে ক্লিনিক চলে আসবে, ক্লিনিক। তারপর হসপিটাল আপনি লিখলে হসপিটাল চলে আসবে, এভাবে আপনারা এখানে দিয়ে দিবেন সবগুলো। এরপরে আসছে আদার রিলেভেন্ট ইনফরমেশন। অনেকে এটাও খুঁজে পায় না যে ক্যারিয়ার সামারিটা কোথায় আছে। তো ক্যারিয়ার সামারিতে এসে আপনি আপনার বিস্তারিত লিখবেন, আপনার ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত লিখবেন, সাথে আপনি আপনার বিএনএমসি রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিবেন। এই যে আমরা একটু দেখে নিই ক্যারিয়ার সামারিতে কি ছিল। ক্যারিয়ার সামারিতে ছিল এই কথাগুলো ছিল, আপনি এগুলো এখানে কপি পেস্ট করে দিবেন। তারপরে এরপরেই আছে স্পেশাল কোয়ালিফিকেশান। এখানে অনেকে নার্সিং লিখে থাকে, স্পেশাল কোয়ালিফিকেশান আপনার যদি কোনো শর্ট কোনো ডিপ্লোমা থেকে থাকে বা শর্ট কোনো কোর্স থাকে তাহলে আপনি এখানে লিখবেন, আদারওয়াইজ আপনার এখানে কিছু লেখার দরকার নেই। এটি মূলত ডক্টরদের জন্য, ডক্টরদের পার্ট।
এরপরেই আছে কিওয়ার্ডে আপনি নার্সিং বা সিনিয়র স্টাফ নার্স এরকম কিছু লিখতে পারেন। কিওয়ার্ডটি আপনি আপনি আপনার মতো করে লিখতে পারবেন। তো এরপরে আছে ডিসেবিলিটি ইনফরমেশন, কেউ যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে এখানে লিখবেন, আদারওয়াইজ এখানে লেখার দরকার নেই। এরপরে আসছে এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের মধ্যে সবার প্রথমেই আপনার থাকবে সেকেন্ডারি থাকবে, ঠিক আছে। এই যে এখানে একটা ভুল আছে, দিস ইজ দ্য ফরেন ইনস্টিটিউট, এটা ভুল কথা, এই চেকবক্স শুধুই দিয়ে রেখেছে। এখানে সবার প্রথমে এসএসসি থাকবে, এরপরে পর্যায়ক্রমে এইচএসসি এবং নার্সিং থাকবে। তো আপনারা এগুলো ভালোভাবে দেখে দেখে পূরণ করবেন। যেমন সেকেন্ডারি এখানে ক্লিয়ারলি লেখা আছে এসএসসি, হিউম্যানিটিজ এগুলো ঠিক আছে, বড় হাত ছোট হাতের অক্ষর এগুলো অবশ্যই মেনটেন করবেন। এখানে উল্টাপাল্টা লেখা আছে, রাজশাহী ইনস্টিটিউট নেম এটিও দিবেন ভালোভাবে। এখানে রেজাল্টের অপশনে এসে অনেকে বুঝতে পারেন না যে আসলে কী লিখবেন। এখানে রেজাল্টের অপশনে এসে আপনারা এখানে ডিভিশন দিবেন না, এখানে আপনারা গ্রেডে আসবেন। গ্রেডে আসলে আপনার সিজিপিএ গুলো শো করবে। সিজিপিএ যেমন এটা তো হচ্ছে সিজিপিএ 5, এসএসসি এইচএসসিতে আপনি কত পেয়েছেন, দুঃখিত, স্কেল হচ্ছে 5 এবং সিজিপিএ হচ্ছে আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটি, যেমন 4.50 এমন হতে পারে বা 5 হতে পারে। ডিউরেশন এখানে অবশ্যই আপনি এসএসসির ক্ষেত্রে 10 বছর দিয়ে দিবেন, এইচএসসির ক্ষেত্রে 2 বছর এবং ফাইনালি আপনার নার্সিংয়ের ক্ষেত্রে 3 বছর। অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আপনি এখানে যেগুলো এসএসসি এইচএসসি আছে এগুলোতে গুড লিখে দিবেন। আর যদি আপনি নার্সিংয়ে দিতে চান তাহলে আপনার নাম্বার ওয়াইজ বা আপনার পয়েন্ট ওয়াইজ পার্সেন্টেজ করে একটি পার্সেন্টেজ লিখে দিবেন। আমি এখানে কি লিখেছি আপনারা একটু দেখবেন, দেখে আপনারা কপি পেস্ট করবেন। অ্যাভারেজ 95% মার্ক ইন অল এক্সাম, আপনারা এগুলো কপি পেস্ট করতে পারেন। আপনার সিজিপিএ অনুযায়ী আপনি দিবেন। আপনি 95% যদি দিয়ে দেন, আপনার সিজিপিএ হয় 2, তাহলে এটা মানাবে না, আপনি সে অনুযায়ী দিবেন। তো এরপরে যে অপশানটি আছে সেটি হচ্ছে ট্রেনিং সামারি। এখানে এসএসসি এইচএসসি এরপরে নার্সিং যে পার্টি সেটি আসবে। তারপরে আছে ট্রেনিং সামারিতে এই যে এখানে ট্রেনিং সামারি ফুল ফাঁকা। ট্রেনিং সামারির এখানে আপনারা ট্রেনিং টাইটেল দিয়ে দিবেন। যেমন ট্রেনিং টাইটেলগুলো কী হবে এই যে দেখে নিন একটু। ট্রেনিং টাইটেলের ক্ষেত্রে ইন্টার্নশিপ হবে, ক্লিনিক্যাল প্র্যাকটিস হবে, কুইক টেকনিক ট্রেনিং হবে, ফার্স্ট এড ট্রেনিং হবে। এগুলো সবগুলোই আপনারা কিন্তু করেছেন, আপনাদের বললে হয়তো মনে আসবে। তো ট্রেনিং টাইটেল এরকম দিয়ে দিবেন, কান্ট্রি দিবেন বাংলাদেশ, টপিক কাভার্ড কোন কোন ডিপার্টমেন্টে ট্রেনিং করেছেন সেটি দিবেন, ইনস্টিটিউট কোন হসপিটালে করেছেন, এটা লোকেশন কোথায়, ডিউরেশন কতদিন করেছেন এবং কোন বছর আপনি ইন্টার্ন করেছেন বা কোন বছর আপনি ট্রেনিংগুলো করেছেন সেটি দিবেন। এখানে একাধিক ট্রেনিং অ্যাড করা যায়, একটি করে পূরণ করার পরে আপনি অনেক ট্রেনিং দিতে পারবেন, চাইলে আপনি 100টা ট্রেনিং ওইখানে অ্যাড করতে পারবেন। এরপর আছে প্রফেশনাল সার্টিফিকেশন সামারি। এখানে অনেকে নার্সিং দিয়ে দেয়, এই যে ওই নিয়ম নার্সিং এখানে দিয়ে দিয়েছে ভদ্রমহিলা, নার্সিং এখানে দেওয়া যাবে না। এখানে প্রফেশনাল সার্টিফিকেশনের ক্ষেত্রে এখানে টোটালি এটা ডক্টরদের পার্ট, এটা নার্সিংয়ের কোনো পার্টই না, এটা আপনারা ফুল এটা আপনারা স্কিপ করবেন, এটা আপনাদের ধরার কোনো দরকারই নেই। এরপরেই আছে এমপ্লয়মেন্টের পার্ট। এখানে প্রত্যেকটি পার্টই খুবই ইম্পর্টেন্ট। এমপ্লয়মেন্টের পার্টে আমরা একটু এডিট দেখি। এখানে হসপিটালের নাম লিখে দিবেন, অবশ্যই সুন্দর করে লিখবেন, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় দিবেন হসপিটালের নামের ক্ষেত্রে। আর বিজনেস এখানে মেডিকেল ইকুইপমেন্ট হবে না, কোম্পানি বিজনেস হবে এখানে হসপিটাল, আপনারা এখানে হসপিটাল দিয়ে দিবেন। হসপিটাল লিখলে হসপিটাল চলে আসবে। ডেজিগনেশন কোন পোস্টে আবেদন করছেন সেটি লিখবেন, এখানে উনি ভুল লিখেছে। এরপরে ডিপার্টমেন্ট আপনি লিখে দিবেন, আপনি কি আইসিইউতে আছেন নাকি ওটিতে আছেন নাকি ইমার্জেন্সিতে আছেন সেই ডিপার্টমেন্ট আপনি এখানে উল্লেখ করে দিবেন। স্কিলের ক্ষেত্রে উনি মিডওয়াইফারে দিয়েছে, উনি কিন্তু নার্সিং, উনি মিডওয়াইফারে দিতে পারেন না, এখানে আপনি দিবেন। যেমন আপনি এখানে নার্স ক্লিক করলে দেখেন এখানে অনেক কিছু চলে আসবে, আমি একটু দেখিয়ে নিই। নার্স প্যারামেডিক, নার্সিং কলেজ, নার্সিং ইনস্ট্রাক্টর, নার্সিং ল্যাব, নার্সিং সুপারভাইজার, আপনি আপনার মতো পছন্দ করে আপনি এখানে এই হসপিটালে আপনি কী কী কাজ করছেন বা আপনি কী কী ব্যাপারে এই হসপিটাল থেকে অভিজ্ঞতা পেয়েছেন এগুলো আপনি এখানে উল্লেখ করে দিবেন। তারপর রেসপন্সিবিলিটির মধ্যে আছে, রেসপন্সিবিলিটি খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট। রেসপন্সিবিলিটি এই যে এখানে যেগুলো আমরা লিখলাম রেসপন্সিবিলিটিতে একটু আমরা দেখে নিই। এই যে রেসপন্সিবিলিটি ডিপার্টমেন্ট ওয়াইজ রেসপন্সিবিলিটি আপনারা দিয়ে দিবেন, কপি পেস্ট করতে পারেন এটি। এরপরেই আছে কোম্পানির লোকেশন কোন জায়গায় সেটি দিবেন, আর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করছেন সেটি দিবেন। আর যদি এখন পর্যন্ত কাজ করে থাকেন কারেন্ট ওয়ার্কিংয়ের চেকবক্সে ক্লিক করে দিবেন। অ্যাড এক্সপিরিয়েন্স, আপনারা এখানে অনেকগুলো এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন, আপনারা যতগুলো হসপিটালে কাজ করেছেন প্রত্যেকটি হসপিটালের এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে দিবেন। এরপরে আছে আদার ইনফরমেশনের পার্টে স্পেশালাইজেশন, আপনার কী কী স্কিল মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আপনার কী কী স্কিল আছে অথবা আপনার নার্সিংয়ের মধ্যে কোন কোন পার্টে আপনি অভিজ্ঞ। যেমন অনেকেই ইমার্জেন্সিতে ডিউটি করতে করতে ইমার্জেন্সি পেশেন্ট হ্যান্ডেলের ব্যাপারে সে খুবই অভিজ্ঞ, বা আইসিইউ ওটিতে এরকম কাজ করতে করতে তার ওই রিলেটেড পেশেন্টগুলো হ্যান্ডেলিংয়ের ব্যাপারে বা ম্যানেজমেন্টের ব্যাপারে সে খুবই অভিজ্ঞ, আপনি সেগুলো এখানে উল্লেখ করে দিবেন। আমি সিভিতে উল্লেখ করেছিলাম, আপনারা দেখে থাকবেন হয়তো, আমি একটু দেখিয়ে নিই। যেমন যে এখানে আমি লিখেছি কম্পিউটার স্কিল আছে, কম্পিউটার আপনার নার্সিংয়ের বাইরে এবং নার্সিংয়ে কী কী ব্যাপারে সে বেশি অভিজ্ঞ সেগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি, আপনারা এগুলো এখানে উল্লেখ করতে পারবেন। তো
তো এরপরে আমরা দেখে নিই, এখানে আপনি একাধিক স্কিল অ্যাড করতে পারবেন, 100-র মতো স্কিল অ্যাড করতে পারবেন, তারও বেশি পারবেন। অ্যাড স্কিল ডিসক্রিপশানেও আপনারা এখানে বিস্তারিত লিখে দিতে পারেন, কম্পিউটার আপনি কী কী পারেন কী কী পারেন না এগুলো লিখে দিতে পারেন। বা নার্সিং স্কিলের ক্ষেত্রে আপনি অল্প 2-1 লাইনে লিখে দিতে পারেন যে আপনি কীভাবে পেশেন্ট হ্যান্ডেল করেন, বা কীভাবে পেশেন্ট ম্যানেজমেন্টই আপনি শিখেছেন, বা কীভাবে আপনি রেগুলারিটি প্র্যাকটিস করেন। আপনি স্কিল ডিসক্রিপশানে কিছু না লিখলেও চলবে, দিলে ভালো। তারপর অ্যাড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনি নার্সিংয়ের বাইরে কোনো কাজ করেছেন কিনা, কোনো ডিপার্টমেন্টে কাজ করেছেন কিনা সেটি আপনি এখানে উল্লেখ করে দিবেন, বা নার্সিংয়ের বাইরে আপনি কোনো কাজে অভিজ্ঞ কিনা, পারেন কিনা সেটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে এখানে বাংলা, ইংলিশ এগুলো আপনারা উল্লেখ করে দিবেন। যেমন ল্যাঙ্গুয়েজ এখানে রিডিং স্কিল, রাইটিং স্কিল, স্পিকিং স্কিল এগুলো এখানে হাই, মিডিয়াম, লো দেওয়া আছে, আপনারা এগুলো এবার পূরণ করে নেবেন। এরপরেই আছে রেফারেন্স, এখানে ল্যাঙ্গুয়েজ আপনি 3টা 4টা 5টা আপনার যত ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন। এরপরে আছে রেফারেন্সের অপশনটা আপনারা একটু ভালোভাবে দেখে নেন। নেম, ডেজিগনেশন, যা রেফারেন্স দিচ্ছেন তার ডেজিগনেশন কি, অর্গানাইজেশন সে কোন অর্গানাইজেশনে কাজ করছে, ইমেইল, মোবাইল নাম্বার এগুলো সবগুলো দিবেন। আর সে কি আপনার রিলেটিভ কিনা সেটি দিবেন। যদি রিলেটিভ না হয়ে থাকে তাহলে একাডেমিক বা প্রফেশনাল রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন, এটি মূলত খুবই ভ্যালিড। ফ্যামিলি, রিলেটিভ এগুলো এখানে কেয়ার করে না, আপনারা চেষ্টা করবেন একাডেমিক এবং প্রফেশনাল রেফারেন্স দেওয়ার জন্য। তো এরপরে আছে অ্যাড্রেস, সে কোথায় কাজ করে বা তিনি কোথায় কাজ করে সেটি আপনারা এখানে দিয়ে দিবেন, ফাইনালি সেভ করে দিবেন। এরপরে আছে পরের যে অপশনটি আছে সেটি হচ্ছে ফটোগ্রাফ খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস। সবার প্রথমে আপনার ছবি দেখবে, এরকম ফটো দয়া করে কেউ দিবেন না, ফটো খুবই সুন্দরভাবে দিবেন। প্রয়োজনে আপনার যদি কোনো ফটো না থেকে থাকে, একটি ফটো সোজা হয়ে ভালোভাবে ফটো তুলে তারপরে ফটো এখানে আপলোড করবেন, তাও এরকম ফটো দিবেন না, এরকম ফটো দিলে সিবি দেখেই বাতিল করে দিবে। অর্থাৎ এখন পর্যন্ত যতগুলো কথা বলেছি প্রত্যেকটি কথাই ইম্পর্ট্যান্ট, আপনার প্রত্যেকটি কথা অনুযায়ী আপনাদের সিবিগুলো সাজিয়ে ফেলবেন। আর ফাইনালি আপনার সিবিটি হবে মূলত স্ট্যান্ডার্ড সিবি। তো আপনারা অবশ্যই যতগুলো ব্যাপারে এখানে আমি দেখিয়েছি বা বলেছি এগুলো সবগুলো একটু কাইন্ডলি ফলো করবেন। এই সিবির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিতে পারেন। অথবা আপনারা যদি কেউ চান এই সিবিটা ফুল কপি পেস্ট করবেন, তাহলে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের মেইলে সিবিটি পাঠিয়ে দিব, আপনারা ফুল কপি পেস্ট করতে পারেন আপনার প্রত্যেকটি ইনফরমেশন এই সিবির সাথে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।